আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের হবু শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো। দেখো, তোমরা যারা বিউপিতে FA ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা জানো তোমাদের 40 মার্কের ইংরেজি প্রশ্ন হয়ে থাকে। সো এই 40 মার্কের মধ্যে 40 মার্ক যদি তুমি নিশ্চিত করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন অ্যাডমিশনের প্রস্তুতি নাও, অনেক সময় আমরা দেখি তোমরা শুধু গ্রামারের প্রস্তুতিটা নাও, তোমরা শুধু মেমোরাইজিং পার্টের প্রস্তুতি নাও। বিশেষ করে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে অথবা প্রথম পরীক্ষাটা বিউপির হয়, সো অনেক শিক্ষার্থী বুঝে উঠতে পারে না যে বিউপির প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত। আমি জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে জানিয়ে দিব যে আসলে তোমার এই FA ইউনিটে ইংরেজির প্রস্তুতিতে কোন কোন টপিকগুলো পড়তে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, বিগত বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করি, গত বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করি এবং বিগত 4-5টি বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করি, সেখানে দেখা যাবে যে বিউপি ভর্তি পরীক্ষায় যে অনেকগুলো আইটেম থেকে প্রশ্ন আসে। যেহেতু প্রশ্নের সংখ্যা বেশি, তার মানে হলো আমাদেরকে একটু বেশি করেই প্রস্তুতি নিয়ে যেতে হবে। দেখো, আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে MCQ 15টা কোয়েশ্চেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে 15, 20টা, 25টার মতো থাকে, বাট বিউপি একমাত্র ভর্তি পরীক্ষা যেখানে ভর্তি পরীক্ষা যেখানে ইংরেজির প্রশ্ন অনেক বেশি থাকে। সো এখানে প্রস্তুতিটা একটু তোমাকে ভিন্নভাবে নিতে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে 4টা সেগমেন্টে ভালো করতে হবে। লিটারেচার অনেক ইউনিভার্সিটির জন্য পড়াই লাগে না। লিটারেচার অনেক জায়গায় পড়াই লাগে না। তোমরা সবাই জানো যে লিটারেচার পড়া লাগে না বিভিন্ন ইউনিভার্সিটিতে, বাট লিটারেচার বিউপি মাস্ট। গত বছর 60টার মতো প্রশ্ন এসেছে লিটারেচার থেকে। এরপর দেখো, টেক্সট বুক অনেক ইউনিভার্সিটিতে লাগেই না, পড়াই লাগে না, টেক্সট বুক ধরাও লাগে না, বাট বিউপিতে টেক্সট বুক লাগবে। এরপরে তুমি যদি বলো মেমোরাইজিং পার্ট, এই মেমোরাইজিং পার্ট আমরা মোটামুটি সবার মাস্ট থাকে এবং সবাই কিন্তু পড়ি মেমোরাইজিং পার্ট। যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য মেমোরাইজিং পার্ট আমাদের লাগবে, বিউপি তো সেম, মেমোরাইজিং পার্ট লাগবে। সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ফ্রেজ এন্ড ইডিয়মস, কারেক্ট স্পেলিং, ঠিক আছে। এই যে টপিকগুলো আমাদের মুখস্থ করতে হয়, এগুলো কিন্তু আমাদের পড়তে হয়, এগুলো আমাদের মাস্ট পড়তে হবে। সো এটা নিয়ে আসলে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এটা মেমোরাইজিং পার্ট আমরা পড়ে থাকি। অ্যান্ড দেন গ্রামার পার্ট। দেখো, সবচেয়ে বেশি এফোর্ট দেওয়া হয় এই গ্রামার পার্টে। সব জায়গায় অনলাইন বলো, অফলাইন বলো, সব প্ল্যাটফর্মে তোমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় গ্রামার পার্টে, এবং গ্রামার পার্টে সবাই মোটামুটি ভালো করে। কিন্তু তুমি বিউপিতে যদি ফুল মার্কস নিশ্চিত করতে চাও, যদি তুমি একেবারে 40টা প্রশ্নই তুমি দাগাতে চাও, 40টা প্রশ্নই তুমি সঠিকভাবে অ্যান্সার করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই প্রো লেভেলের হতে হবে, এবং এই প্রো লেভেলের হওয়ার জন্য তোমার লিটারেচার পড়তে হবে। এখন অনেক বলে, ভাই আপনাদের যে বিউপি ব্যাচ, সেখানে লিটারেচার কীভাবে পড়াবেন? আমরা লিটারেচারের সিলেক্টিভ একটা PDF পড়াবো, যেটা তোমাদের একবারে A to Z শেষ করে দেওয়া হবে। ওইটা পড়লে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। অ্যান্ড দেন তোমাদেরকে বলি, যদি টেক্সট বুক, আমাদের টেক্সট বুকটা তোমরা আমাদের যারা বিউপি ব্যাচে ভর্তি হয়েছো, তোমাদের জন্য আমাদের প্ল্যানিং হলো যে আমরা রেকর্ডেড কোর্স দিয়েছি, তোমরা প্রত্যেকদিন একটা করে বা 2টা করে ক্লাস শেষ করতে পারবা, ঠিক আছে। এরপরে তুমি যদি দেখো মেমোরাইজিং পার্ট, এটার জন্য আমাদের যে 30 ডে চ্যালেঞ্জ অথবা যে শিট দেওয়া আছে, সেই শিটটা পড়লেই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড দেন গ্রামার পার্ট আমাদের ক্লাসই যথেষ্ট। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিউপি FA এর প্রস্তুতি নিচ্ছ, আমরা যেই তোমাদের প্ল্যান সাজিয়েছি এই ক্লাসগুলো, এগুলো যদি তোমরা করতে পারো, আর কোনো টেনশন নাই। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এগুলো একটু ফলো করার চেষ্টা করবা, এবং তোমরা 4টা জায়গায়, একটা হচ্ছে লিটারেচার, একটা হলো টেক্সট বুক, এবং একটা হলো তোমাদের যে মেমোরাইজিং পার্ট, আর একটা হলো গ্রামার। এই 4টা জায়গায় বস লেভেলের হতে হবে, তাহলেই তুমি ভালো করতে পারবে, আদারওয়াইজ কিন্তু তুমি পিছিয়ে যাবা। সো বিউপি কিন্তু খুব কম্পিটিটিভ একটা পরীক্ষা, এবং বিউপির পরীক্ষায় তোমরা জানো যেহেতু অল্প সময় থাকে, যারা অ্যাডভান্স থাকে, যারা বেশি পরিশ্রম করে, তারা চান্স পেয়ে যায়। সো তুমি কোনটা, তুমি নিজেই জানো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিউপির প্রস্তুতি অনেক ভালোভাবে শুরু করবে, এবং যারা শুরু করেছো ভালোভাবে নিচ্ছ এই প্রত্যাশা রাখি, এবং আগামী দিনগুলো আরও বেশি হার্ডওয়ার্ক করে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করবে এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।